বাংলাদেশ। গুড আফটারনুন বন্ধুরা, আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এবারে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে বেরিয়ে যাব সেই বক্রেশ্বরে। ओम नमः विष्णु तद्विष्णु परम पदहदा पुष्य नमः विष्णु नमः विष्णु नमः विष्णु सिद्धंगोदकं अष्टावक्रो। আর এখানে বক্রেশ্বরে কিভাবে কলকাতা থেকে যেতে হবে, কত টাকা ভাড়া বাবদ লাগবে, কোন ট্রেনে যাচ্ছি, কতক্ষণ সময় লাগছে, আর সবথেকে বড় কথা আমি তোমাদের এর অনেক আগের ব্লগে দেখেছিলাম, যেটা হচ্ছে রামপুরহাট থেকে বক্রেশ্বর যাবে কি করে এই কম সময়। আর সেখানে তোমাদের যেমন সিউড়ি থেকে যেমন বাস ধরাটা যেমন দেখিয়েছিলাম, সিউড়ি থেকে এবারে বাস ধরবে না, ধরবে একটা অন্য স্টপেজ থেকে, সেটাও তুলে ধরবো। সময় কম লাগবে, সেটা লাগবে না, মাত্র আধা ঘন্টার মধ্যে তোমাদেরকে নিয়ে পৌঁছে যাব সেই বক্রেশ্বরে। কোন হোটেলে থাকবো, এই হচ্ছে রুম। আর তুমি কি আবার কি ঠান্ডাতে এসে নিয়েছো? এবং তাছাড়া এখানে সাইড সিনে কত টাকায় বা খরচা, সেটা সব কিছু তথ্য তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা, তাহলে চলো ভিডিওটা কলকাতা থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এলাম, দেখতে পাচ্ছি আমার পিছনে প্ল্যাটফর্ম হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পৌঁছে যাই আগে শিয়ালদাতে কীভাবে যাবো সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। আর এখন বাজে 4:20, 4:38 ট্রেন দমদম ক্যান্টনমেন্টের ফার্স্ট লোকাল। পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা হাওড়ার বাস ধরে পৌঁছে যাবো হাওড়া স্টেশনে। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, ঠান্ডায় জমায় ঠিক। বন্ধুরা, এই ব্রিজের গা লাগোয়া বেরোলেই তোমরা দেখতে পাবে এখানে অনেক বাস দেখবে আছে হাওড়া যাওয়ার জন্য। ময়দান হাওড়া স্টেশন সোজা হাওড়া উঠবে। और बास खाली हो जाए। তো বাস পেয়ে গেলাম পুরো ফাঁকা, সিটের লাগেজ বলে কথা। তো বন্ধুরা, এখন বাজে 5:40 আর আমরা পৌঁছে গেলাম এখন হাওড়া স্টেশনে। আর এখান থেকে আমরা যে গাড়িটা ধরবো, গাড়িটার নাম হচ্ছে ফুল এক্সপ্রেস, গাড়ির নাম্বার হচ্ছে 22321। এটা প্রতিদিন সকাল 6:55 ছাড়ে। আর দুবরাজ স্টেশনের টাইম হচ্ছে 10:15 থেকে 10:20, আর যদি একটু লেট যদি হয় 10:23। गरम चाय की प्याली कोई इसको मिलाने वाली। আমাদের কোচ নাম্বার হচ্ছে D1 আর সিট নাম্বার 4951। ঠিক সময় ট্রেনটা ছেড়ে দিল হুল এক্সপ্রেস। আর এখন হুল এক্সপ্রেসটা চেঞ্জ করে এখন হয়ে গেছে হাওড়া সিউড়ি এক্সপ্রেস। গাড়ি নাম্বার হচ্ছে 22321। প্রতিদিন সকাল 6:55 ছাড়ে। আর ভাড়া 105 টাকা করে। এই হচ্ছে একদম জানলার ধারে। যাবে যা।
তো বন্ধুরা দেখতে দেখতে দুর্গাপুর স্টেশন চলে এলো, আর কয়েকটা স্টপেজ পরে আমরা নেমে পড়বো এবারে দুর্গাপুর স্টেশনে। তাহলে তোমরা কলকাতা থেকে কীভাবে তোমরা একদম পুরো বক্সেশ্বর যাবে, আর আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে এসব। আর উঠেছি অনেক রাতে, আর এত ঠান্ডা আর নেওয়া যাচ্ছে, আর একদম স্থির হয়ে গেছি। তোমার বৌদিভাইও দেখো এখন ঘুমাচ্ছে, আমাদের উঠেছে 2:30-3 সময়, ফার্স্ট টাইম ঢুকতে হয়েছিল আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। তো আপাতত দেখে না, একটু সিটগুলো দেখে না, সিটগুলো যতটুকু যা আছে মানে বসার মতন সবই ঠিকঠাক আছে, চলে যাবে। না ওইরকম হবে, একদম আমি করে দিতে হবে, ওকে মানতে হবে। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম দুবরাজ স্টেশনে, আর এরপরে লাস্ট অফিস হচ্ছে সিউড়ি। 10টা স্টপেজের মাথায় পড়লো যেটা হচ্ছে দুবরাজ স্টেশন, আর এখান থেকে বক্রেশ্বর যাওয়ার সব থেকে বেশি সুবিধা। আর হাওড়া থেকে এখানে টোটাল 221 কিলোমিটার। আজকে ট্রেন একটু লেট টাইমটা, সেখানে সেটা ছিল 10:23, ঢুকলো 10:40-এ। ছেড়ে দিল, চলে যাচ্ছে সিউড়িতে। তবে আমরা দুবরাজপুরে নেমেছি, এর কারণ হচ্ছে আমাদের হচ্ছে বক্রেশ্বর সিউড়ি থেকেও যাওয়া যায়, বাট সিউড়ি থেকে যেতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা বাসে জার্নি করতে হবে, কিন্তু দুবরাজপুর থেকে তোমাদের মোটামুটি আধা ঘন্টার মতো জার্নি। আর এখান থেকে টোটো গাড়ি কীরকম বা অটো কীরকম ভাড়া নেয় সেটাও তোমাদের ডিটেলস দেখিয়ে দেবো। তো বলবো যারা বক্রেশ্বর আসছে তারা অবশ্যই দুবরাজপুরে নেবো, অনেক কুইকলি পৌঁছে যাবে আমাদের মহাদেবের কাছে। একদম। তার আমরা নেমে গেছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে ওভারব্রিজটা আছে, আর এই ওভারব্রিজ থেকে উঠে আমরা ওই পারে চলে যাব। ভাই একদিকে এই লাগেজ, একদিকে এই লাগেজ, আর একদিকে ওই যে ওই আর এক লাগেজ। বেশি কথা হয়ে যাচ্ছে, বেশি কথা। দেখতে পাবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেরকমভাবে ওভারব্রিজটা দেখালাম সেইভাবে উঠে সেরকমভাবে নামবে। নামাতেই দেখতে পাবে এখানে অনেক টোটো আছে, আর এখানে টোটো শেয়ারে যেতে কত লাগে আর রিজার্ভেও কত লাগে সেটাও জেনে নেবো। এখান থেকে যদি ধরুন টোটো শেয়ার করে ধরুন বক্রেশ্বর যাবেন, কত টাকা ভাড়া লাগবে শেয়ারে যেতে? শেয়ারে গাড়ি হয় না, শেয়ারে গাড়ি হয় না, মানে 5 জন হলে বেশ, তাহলে সেটা শেয়ার হলে ভাড়া কত করে পড়ছে? 40 টাকা পিস এক একজনে। আচ্ছা, পার পার্সন। আর যেইগুলো রিজার্ভ করা হলো যাওয়া রাসা, হ্যাঁ তো যাওয়াটাই আগে 5 সিটের ভাড়া, 5 সিটের ভাড়া 200 টাকা, আর যদি রিটার্ন যদি করে 200 টাকা। তাহলে তোমরা জেনে নিলে এখানে যাওয়া আসা যদি রিটার্ন যদি হয় তাহলে হয়ে যাচ্ছে 400 টাকা করে ভাড়া। পৌঁছে যাই সেই হোটেলে, সেখানে গিয়ে কীভাবে পুজো দেবো, ওখানে কোথায় কোথায় ডাল আছে, ডালার প্রাইসই বা কত, এবং আরও কিছু হবে। সেই গরম জল এই ঠান্ডার মধ্যে, এই ঠান্ডা পড়েছে আবারে, চলো তাড়াতাড়ি। তো দেখো এই দেখো অটো পাঠিয়ে দিয়েছে। ভাই তো আমাকে চেনে না, কিন্তু সবাই আমাকে যার কাছে ফোন দেবে সে সবাই চিনবে, তাই তো? ওই দেখো আমাকে না নিয়েই পালিয়ে যাচ্ছে। চলো। তো বন্ধুরা আমি উঠে গেলাম তোমার বৌদি ভাইকে নিয়ে অটোতে, আর আমাদেরকে একদম পুরো হোটেল থেকে এখানে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি যে হোটেলে উঠবো সেই হোটেলটা তোমাদের নাম দেখাবো, সাথে ফোন নাম্বার সহ, প্লাস হচ্ছে গুগল ম্যাপ লোকেশন। কেউ যদি তোমরা 2 হুইলার নিয়ে আসতে চাও, কেউ যদি 4 হুইলার নিয়ে আসতে চাও, তাদের জন্য সুবিধা। এই ব্লকটা টোটাল হচ্ছে কলকাতা থেকে একদম বক্রেশ্বর। আর কতক্ষণ সময় লাগবে এখান থেকে? আচ্ছা এইখান থেকে স্টেশন থেকে যতটুকু ভাইয়ের কাছে জানতে পারলাম মিনিমাম আধা ঘন্টা লাগবে, যেটা তোমাদেরকে ট্রেনে বলেছিলাম। তাহলে চলো যাওয়া যাক।
পৌঁছে গেলাম এই সেই হোটেল, আর এই হচ্ছে বক্রেশ্বরের সেই গেটটা, আর এই সামনেই সেই হোটেলটা তোমাদের 2 বছর আগে আমি তুলে দিয়েছিলাম। সেই হোটেল থেকে আমাদেরকে ইনভাইট করেছে এই বক্রেশ্বরে। তাহলে চলো এবারে দেখিয়ে দিচ্ছি। সেই দেখো এখানে বসে খাবার সুযোগ সুবিধা আছে। এই হচ্ছে সেই কাকু। কাকু কেমন আছেন? ভালো আছেন তো? হর হর মহাদেব। তো ঠান্ডা কেমন পড়েছে আর কাটাচ্ছেন কিরকম? দার্জিলিং এর উপর বীরভূম। চলো কাকাবুর সাথে তো পরে কথা হবে, আগে তাহলে চলো একটু রুমে উঠে যাই, একটু রেস্ট নিই, তারপরে আরো কিছু কথা হবে তোমাদের সাথে। তোমাদের বৌদি ভাই আগে উঠে গেছে। রুম, আর এই দেখো তোমাদের বৌদি ভাই একদম প্রস্তুত। কি ঠান্ডাটা ঠিক আছে তো? একদম। তুমি কি আবার কি ঠান্ডাতে এসে নিয়েছো? না এসি চলছে না। হ্যাঁ দেখতে হবে না, 4 ডিগ্রি গেছে, মানে আমাদের পরশুদিন কলকাতাতে ছিল 9 আর এখানে 4 ডিগ্রি গেছে, মানে বরফ পড়তে খালি বাকি ছিল। তো এই দেখে নাও, এই দেখো খাট দেখো দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 8x9 খাট আছে, আর দেখো সাথে দেখো দুটো জানলা দেখো আছে, দুপাশে দুটো, আর এদিকে দেখো আয়না আছে, আর এখানে দেখো ইলেকট্রিসিটি বোর্ড, আর এখানে টেবিল দেখো আছে, জলের সব বোতল আর গ্লাস সবই দিয়ে দিয়েছে, দুটো চেয়ার, আর এখানে দেখো তোমরা চার্জও দেখো দিতে পারবে, করাই আছে সব কিছু পয়েন্ট করা আছে। আর তোমাদের দুটো ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে, 4টে বালিশও দিয়ে দিয়েছে, যেহেতু বিশাল বড় খাট। আর এখান থেকে ওই ভিউ দেখা যাবে, সাথে সূর্যের আলো পাবে। ওফ শান্তি, একটু হাতটা একটু সেঁকে নি। ওফ। তো এই হচ্ছে ওয়াশরুম, আর বন্ধুরা ওয়াশরুমে যা যা দরকার সবই রয়েছে এখানে। তো বসে পড়েছি ড্রেস চেঞ্জ করে, এবারে হচ্ছে এই একদম সূর্যের আলোতে বসেছি, দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে। মানে কি বলবো, ঠান্ডায় পুরো জমে গেছিলাম, এত হাওয়া অটোর মধ্যে। আর এখন কিন্তু টিফিন চলে এসছে, এই যে টিফিন চলে এসছে, টিফিন এসে গেছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে এটা কি তরকারি, না ঘুগনি হবে না, এটা হচ্ছে আলুর তরকারি আছে, আর এরকম দুটো রাজভোগ আছে। তাহলে খাও খাও, খিদে পেয়ে গেছে, ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ না ঝাঁপিয়ে পড়ো, পুরো যেন ফুচকা খাচ্ছে। না তরকারিটা দিয়ে খাও। বক্রেশ্বরের তরকারি, মহাদেব হর মহাদেব। এই হচ্ছে বক্রেশ্বরের মন্দিরের দিকে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। 4 হুইলারের পার্কিং এর সুবিধা আছে, আর এখানে হচ্ছে 2 হুইলারের পার্কিং এর সুবিধা আছে। 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা। এই দেখো প্রবেশ মূল্য এখন 10 টাকা করে হয়ে গেছে। আর তাহলে চলো যাওয়া যাক। এর সাথে আমি একটু আলাপ করে দিই। ভাই নমস্কার। তো এই ভাই হর হর মহাদেব। তো এই ভাই হচ্ছে আমরা আগে যে হোটেলটা করেছিলাম, মানে প্রতিমা হোটেল, সেই হোটেলে কাকুরি ছোট পুত্র। কেমন আছো বলো? অনেক বছর পর তোমার সামনে মুখোমুখি হতে পারলাম। নামটা একটু জেনে নেবো। আমার নাম হচ্ছে সুরঞ্জন আচার্য। আচ্ছা, সুরঞ্জন আচার্য। আর কাকুর নাম হচ্ছে বামদেব আচার্য। এনারা কিন্তু একদম পরম্পরা, মানে যবে থেকে এই মন্দির তবে থেকে কিন্তু এনাদের পরম্পরা কিন্তু চলেই আসছে। আর এখানে কিন্তু এনারা পুজো, মানে আপনারা যদি তোমরা যে ভিডিও দেখে যখন আসবে, তোমরা যদি মনে করো যে কোথায় গিয়ে পুজো দেবো, কীভাবে দেবো, কীরকম ব্রাহ্মণের হাতে করবো বা কিছু, কোনো চাপ নেই। এই এনাদের হোটেলেই কিন্তু এনারা কিন্তু ব্রাহ্মণই, এনারাই কিন্তু এখানে বক্রেশ্বর মন্দিরে পুজো অর্চনা করেন। সুতরাং কোনো রকম কোনো অসুবিধাই হবে না, সুস্থভাবে ভালোভাবে একেবারে নিয়ম শৃঙ্খলা বেঁধে কিন্তু পুজো হবে, তাই তো? আর আমি সবসময় বলি কি বলো তো, তোমাদের এটা তো ভালো করে যেন সুস্থ থাকো, ভালো থাকো, আর সবসময় খোলা মেজাজে ঘুরতে থাকো। হর হর মহাদেব। হর হর মহাদেব। আছে জেন্টস টয়লেট, এখানে ছেলেদের বাথরুম, আর এখানে হচ্ছে পানীয় জলের সুবিধা আছে, আর ওদিকটা হচ্ছে পুরুষ আর মহিলাদেরও আছে। নাগবরবা যেতে দেখবে এখানে পুরুষের স্নানঘাট, আর এখানে হচ্ছে মহিলাদের স্নানঘাট, আর এই রাস্তা দিয়ে একদম পুরো সরাসরি চলে যাব। তো এই হচ্ছে পুরুষদের স্নানঘাট, হাতির মুখে থেকে জল বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হাত দাও।
ঠান্ডা লাগছে। আর বক্রেশ্বরে এলে কিন্তু ঠান্ডা বলে কিছু হবে না, একদম গরম জল আছে, শর্ট করে নেমে পড়ো। তারপরে চলো। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এই প্রথম, ও তো আগেও এসছে, কিন্তু এত সুন্দর গরম, এই যে জলটা নামছে, এত সুন্দর গরম জল, মানে কি বলবো, পুরো বডি ম্যাসাজ হয়ে যাবে, দারুণ গরম জল। যাচ্ছে গরম জলে। আরেকবার হর মহাদেব। একবার সবারই ছবি তুলে দিচ্ছে মা। আপনি খেয়ে দিতে আসুন। হ্যাঁ, সবারই ছবি দিলাম, কি সুন্দর ছবি। এখন টিপ পরা পর্ব চলছে, স্নান টান করে আসলো গরম জলে। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো মোটামুটি কথা, এখানে স্নান করে এবারে আমরা চলে যাব এবারে মন্দিরের উদ্দেশ্যে। আগের বারের মতনই আমি সবসময় তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে যেতে হবে, কোথায় থাকতে হবে, কোথায় গিয়ে পুজো দিতে হবে এবং ডালার দামও কত, সে সব তুলে ধরবো তোমাদের কাছে। একটু ধৈর্য ধরো। বাবা দেখো, এত গরম, নিচ থেকে বুদবুদি উঠছে গরমে। চলো এক একটা কুণ্ডু কি কি মানে মহত্ব আছে সব কিছু জানাবো। এই হচ্ছে বাহির পথ, আর এই দেখো এখান থেকে মন্দির ও মন্দির যাওয়ার বাহির পথ, এই দুটো একই রাস্তায়। আর এই পাশ থেকেই দেখো, দেখো লেখা আছে মন্দির যাওয়ার পথ। চলো চলো চলো। আর এখানে দেখো, এই দেখো জল, দেখো বিক্রি। জল কত করে কাকা? 10 টাকা। ছোট হোক বড় হোক নাকি সবই একই? বড় 20 টাকা। এখানে তো সব বক্রেশ্বরের সপ্তাহে জল না? এই জল খেলে কাকা কি হবে কাকা? পেট ভালো হয়? বন্ধুরা দেখে না, তো এখানে জলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ছবিতে কি অতটা দেখতে পাচ্ছি জানি না, ভিডিওতে, তবে আসলে কিন্তু তোমরা বুঝতেই পারবে এটি একটা অলৌকিক ব্যাপার। মানে এইভাবে গরম জল মানে ফুটছে, মানে চায়ের জল যখন টপক টপক করে ফোটে, ঠিক সেরকম ফুটছে। এটা কিছু গঙ্গা ঘাট। আচ্ছা, এই জলে বাবার ভোগায়, বাবা এটা গঙ্গা ঘাট। তোমরা দেখো এখানে কিন্তু পুজোর সিস্টেম খুব ভালো, এরকম করে বসিয়ে কিন্তু পুজো দেওয়া হবে। দেখো একটা পুরো ফ্যামিলি এসছে, আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, এবার আমরা তারপরে দুজন যাবো। মানে এটা ফাঁকা সময় পসিবল, পুরো ফাঁকা বলতে নাই করে 1-150 লোক দাঁড়ানোই আছে। এখানে এসে ঋষি অষ্টবক্র মুনি বক্রেশ্বর, এই যে ঢাকা দেখছেন, এটা যে ভক্ত ঋষি অষ্টবক্র মুনি, যার পিতার অভিশাপে 8 অঙ্গ বাঁকা হয়েছিল, সেই বক্রেশ্বর যে এটাই। এখানে আচ্ছা বন্ধুরা, ভালো করে মন্দির কিন্তু শুনবে, বারবার তোমরা জিজ্ঞাসা করো যে এখানকার কি ব্যাপারটা, পুরো টোটাল ব্যাপারটা এই ভাইয়ের কাছ থেকে জানো। বল। এই যে ঢাকা দেখছেন, এটা হচ্ছে ঋষি অষ্টবক্র মুনি, যার মাতৃগর্ভে বাবার পেট ভূত ধরেছেন, ঋষি অষ্টবক্র মুনি। তার জন্য এখানে ভক্তকে আগে বড় করে দিয়ে ভগবান নিজে চলে আসে। পিতার নাম হচ্ছে গহরমণি, মাতা আছে গার্গী।
আর এই যে ঢাকাতে যে আগে ভক্তের পুজো হয় আর নিচে শিবলিঙ্গটা নিচে হাতে স্পর্শ করে নিচে একটা শিবলিঙ্গ আছে ওটা হচ্ছে মহাদেব। মহাদেব এখানে ভক্ত বড় জায়গা একটা নামান হ্যাঁ ওটাই মহাদেব। এখানে একটা গড়িয়ে পড়ার মধ্যে দুটো শিবলিঙ্গ যেটা সারা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই। এটা হচ্ছে গুপ্তকাশী গুপ্তধাম। আর বক্রেশ্বর বাবার নামই বক্রেশ্বর, যার বক্র যুক্তি ঈশ্বর বক্রেশ্বর, যার পিতার অভিশাপে 8 অবতার বক্রেশ্বর। এটাই ভক্ত বড় ভগবান ছোট, এই নামই বক্রেশ্বর। পুজো শুরু করবে, সব লাইন করেছো তো? একদম হ্যাঁ ঠিক আছে। ओम नमो विष्णु तद्विष्णु परम पदहदा पुष्यन्ति सूरया दीवि चक्रातम नमो विष्णु नमो विष्णु नमो विष्णु। बाबा जी राखी ओम नमो श्री विष्णु विष्णु नमो तत्सदत्तो शुभ बोस मासे कृष्णापक्षे षष्ठमां तिथो नाम धर्म अर्थ काम मोक्ष चतुर्वर्ग फल प्राप्ति कामनाते सपरिवार मंगल कामनाते शरीर सुस्थ देहायु कामनाते विश्व शांति मंगल कामनाते अष्टावक्र बक्रेश्वर महाद्वय ओम नमः शिवाय नमः हर हर महादेव হর হর মহাদেব। এটা আমরা দুজন হাতে ওম নমো সানিয়ং सेद्दंगोदकं अष्टावक्रो बक्रेश्वर महाद्वय ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः। हर हर महादेव। ओम बक्रेश्वराय महाद्वय ओम नमः शिवाय नमः हर हर महादेव। হর মহাদেব। মোবাইল পাঠাবে, অন্য মন্ত্র বলো। করতে পারবো? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। नमो त्र्यंबकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनं पुष्पाणुकं विभवन्दनात् मृत्युर्मुक्त्यो अमृतात् ओम नमः विष्णुं पुष्पाञ्जलि अष्टावक्रो बक्रेश्वर महाद्वय ओम नमः शिवाय नमः। ओम अकुंद पुष्प माल्य पुढाते ओम नमः शिवाय नमः हर हर महादेव। ओम नमो मिष्टान्न सन्देशं नैवेद्यं भुगाते शिवाय। जोर हाथ বসে যাও, ওখানে বসে যাও। नमो महादेव महत्तार महायोगी महेश्वर बक्रेश्वर महाद्वय शिवाय नमो नमो नमः शिवाय शान्ताय कारदत्तय हेतवे निवेदयामि चत्वारं तंगोपि जोड़ीवेश्वर हर हर महादेव। जय बाबा नमो शिवरी दादा नमो शिवरी नमो शिवरी জলটা গায়ে মাথায় ছিটিয়ে নাও, জামা কাপড় গায়ে মাথায় ছিটিয়ে নাও। এবারে এটা ধান বলো শ্রী বিষ্ণু বিষ্ণু অমৃতপুরম উৎসব উদ্যোগ পৌষ মাসে শুক্লা কৃষ্ণ পক্ষে এর নাম কতটা বলুন? অস্মিন বক্রেশ্বর सर्व काज जय करो हर हर महादेव। নাম মোক্ষ ফল লক্ষ্মী কামনায় আমার সবসময় অতিরিক্ত চ্যানেলে যত সদস্য আছে, যত সহযোগিতা আছে, যারা সত্যি, যারা যারা সবাই মিলে দেখছে না, আমি সকলের জন্য এখানে আসা, সকলের যত বাধা আছে, যত খুশি আছে, সব যেন মহাদেব যেন সবাইকে যেন কাঠি সব দিকে তুলে ধরে। আর ভাইদের মানে ভাই বলছে, আমি বাবু আমার তো অনেক ছোট, আর ওদের ঠাকুর মশাই অ্যাকচুয়ালি, তো যার যে জায়গাটায় পদক সেই জায়গাটায় তাকে শেখা বলা হচ্ছে। নিজের লাস্টে যে মন্ত্রটা বলি সেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তাই তো? আমি কথাটা ঠিকই বলেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর সবাই মিলে একসাথে বলো হর হর মহাদেব। মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর সর্ব পাপ পরম দেব মকরায় নমো। কেঁদে ফেলেছিলেন? আমার কাছে আসে জল এনে খুশির কান্না, জীবনের নাম প্রচন্ড খুশির কান্না যে এত ভালোভাবে একটা শিল্পীকে আমি আসতে পেরেছি। হয়তো করেছিলাম কম্পিউটারটা করেছিলাম আসতে পেরেছি, তাই খুশিতে আনন্দতে তোমরাও আসলে কেউ মনটা শান্তি পাবে না, কিছু জায়গায় এসে ভালোভাবে পুজো দিতে পেরেছি।
আমি যখন যেমন ধাক্কা ধাক্কি হয় এক রকমের ছেলে দেয় জিনিসটা ভালো পরম্পরায় চলছে এদের পুজো। এরা এখানে বনিদি বাড়ি বা বনিদি পুরোহিত এরা কিন্তু সেই বংশ পরম্পরায় চলছে খুব ভালো। যেরকম কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম তারকেশ্বরে আমরা যে বংশ পরম্পরায় চলছে খুব নিষ্ঠাভাবে পূজা অর্চনা করা, এখানেও কিন্তু সেম বংশ পরম্পরায় এদের মানে এরা পুজো সবাইকে দিয়ে দেয়। তোমরাও ওখান থেকে যদি ফোন করো যে আমরা এখানে পুজো দিতে চাই, একটি ভান্ডারা খুলতে চাই, মানে সব রকম ব্যবস্থা তারা একেবারে এখানে মায়ের দুই দুই মাসটা পড়েছে বোন বড় পাঁচ দুর্গা দুর্গা আর মায়ের এটা দুর্গা হয়েছে, ঠিক আছে। মায়ের শিলামূর্তির নিচে আছে মাকে দুর্গা মায়ের নিচে মা দশভুজা দুর্গা সিংহ ভাই। এটা কি হয়েছিল? এটা হচ্ছে অনেক প্রাচীন মূর্তি, এটা হচ্ছে হরণ গৌরী ধ্বংসত্ব মূর্তি, যেটা আমরা কালাপাড় কেটে দিয়েছিল সেই মূর্তি। এটা অনেক প্রাচীন মূর্তি। আচ্ছা আচ্ছা, তাও কত কত প্রাচীন হতে পারে? প্রায় আমরা এই মূর্তি আপনার প্রায় আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে 2000 বছর আগে, 4 যুগ অবতার ঋষি অষ্টবক্র মুনি। তার যখন কালাপাড় যে মূর্তিটা কেটে দিয়েছিল কালাপাড় ধ্বংসত্ব মূর্তি, সেই মূর্তি এটাই। এটা কি বলছে? এটা হচ্ছে আমাদের 51 যে সতীপীঠ আছে, 51 পিঠে 51টাই ভৈরব আছে। আচ্ছা। মায়ের রক্ষক মায়ের গাঢ়। আচ্ছা। ঠিক আছে, যেমন কাশীতে আছে কাল ভৈরব, একদম কামরূপ কামকাজে উমানন্দ ভৈরব। আচ্ছা। আর বক্রেশ্বর আছে বক্রেশ্বর বটুনাথ ভৈরব। আচ্ছা, ঠিক আছে, মায়ের দর্শন করবার বটুনাথ ভৈরবের দর্শন করতে হয়, ঠিক আছে। তবে তীর্থের আসল উদ্দেশ্য পূরণ হয়, মানে শেষ পথ হচ্ছে ভৈরব দর্শন। একদম ভৈরব। আমাকে না করলে মানে তীর্থটা সফল হয় না, সম্পূর্ণ হয় না। মানে একদম ভৈরবের দর্শন করতেই হবে আমাকে। ঠিক আছে, সে হচ্ছে বক্রেশ্বর বটুনাথ ভৈরব। বটুনাথ ভৈরব। ওম পাপং পাপকর্মহং পাপমা পাপ সম্ভবতাইমম ভক্তেতরকত্তপাল বটু ভৈরব শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ হর হর মহাদেব। ওম আপদ বিপদ রক্ষণার্থে কুরু কুরুক্ষেত্র পাল বটু ভৈরব শিবায় নমঃ। জয় বাবা ভৈরবনাথ, রক্ষা করো। তোমরা যেহেতু ফাঁকা ফাঁকা একটু সময় দিয়ে তোমরা যদি পুজো দিতে যদি চাও, তাহলে কোন সময়টা এলে সব থেকে বেশি ভালো হবে? আমরা চৈত্র মাস থেকে শুরু হয়ে যায় একটু ফাঁকা ফাঁকা সময়, চৈত্র মাস থেকে চৈত্র মাস থেকে আপ টু আপনার একটু পুরো আষাঢ় মাস পর্যন্ত একটু ফাঁকা থাকে। মানে শিবরাত্রি আর কি বললেন যে চৈত্র মাস শিব গাজন মাস, তো তখন হালকা ভিড় থাকে। হ্যাঁ, ভিড়টা কোন কোন সময় হয়? শিবরাত্রি, দুর্গাপুজো শ্রাবণ মাস আর শ্রাবণ মাস, মানে এই 3টে মাস। যারা একটু সুস্থভাবে পুজো দিতে বা বয়স্ক মানুষ যারা ভিড়ভাড়টা চাইছেন না, তারা কিন্তু শ্রাবণ মাস আর হচ্ছে শিবরাত্রি আর দুর্গাপুজো এই সময়টুকু ছাড়া সারা বছর তোমরা আসতে পারো, কোনো রকম সুন্দরভাবে ভালোভাবে পুজো হয়। আচ্ছা, সপ্তাহে তোমাদের মেন দিনটা কোনটা পড়ে? যেমন হচ্ছে আমরা জানি যে তারকেশ সোমবার শুক্র, হ্যাঁ। বার হচ্ছে মঙ্গলবার শনি। আচ্ছা শনি রবি সোম বক্রেশ্বরে এভরিডে ভালো ভিড়ই থাকে, লোকজন ভালোই থাকে। আচ্ছা, একটু এই কথাটা একটু আরেকবার রিপিটটা করে দাও। বাবার বারটা? বাবার বার হচ্ছে সোম আর শুক্র, আচ্ছা আর মায়ের বার হচ্ছে মঙ্গলবার শনি। আচ্ছা। আর এইখানে কি ভোগ রান্না এই যে হয়? ভোগ মন্দিরে এই কাঠ দিয়ে বাবার ভোগ রান্না হয়। আচ্ছা, প্রতিদিন কটার সময় এলে যত এটা ভক্ত? 12 থেকে শ্রাবণ মাসে ভোগ শুরু হয়ে যায়, মানে রান্না কি হয়। ভোগ রান্না হয়? এখানে বাবার পরমান্নে ভোগ হয়, পরমান্ন, পায়েস মানে হয়, পায়েস। পায়েস খিচুড়ি সব আমাদের এখানে। বাবা তো বৈষ্ণব, তাতে আচ্ছা। নিরামিষ সব কিছু ভোগ হয়। নিরামিষ সব ভোগ হয়। আর আচ্ছা, কেউ যদি মনে করেন যে ভান্ডারা হয় না? হ্যাঁ, ভান্ডারা হয়। তারাপীঠে এই ভান্ডারা তো দেয়। আমাদের কিছুদিন আগে আমরা এখানে ভান্ডারার সুবিধা আছে, সেগুলো লোকজন তো আপনাদের সাথে যোগাযোগ করলে আমাদের হয়ে সঙ্গে যাবে। যোগাযোগ করলে আমরা সব ব্যবস্থা করে দিই। বড় ভাই আচ্ছা। ও দাদা নমস্কার। দাদা অনেক কথা শুনেছি। আমার নাম হচ্ছে মনোরঞ্জন আচার্য। আচ্ছা। আর বামদেব আচার্য হচ্ছে আমার বাবা। আচ্ছা। আর আমার ভাই হচ্ছে সুরঞ্জন আচার্য। পুজো তো হয়ে গেল। আমি সত্যি কথা বলছি, বামদেব কাকুর সাথে বিশাল আমার আলাপ পরিচয়, মানে বলতে গেলে কোলের মধ্যে উঠে যাওয়ার মতন একদম। আজকে ওই কাকুই আজকে দুই ছেলেকে আজকে সত্যি কথা বলছি আমি সামনে পেয়ে গেলাম। এটা হচ্ছে বড়দা, আর এখান থেকে তো বলেছে আমার থেকে ছোট, ছোটদা। কিন্তু এটা হচ্ছে আমার একটা জায়গায় আছে, সেই জায়গাটা এইখানে না, এখানে এখন ঠাকুরমশাই পেরিয়ে গেলে ভাই আমার ভাই দাদা ভাই দাদা ভাই তাহলে হর হর মহাদেব। খুশি যে দাদা বুড়ি আছে আমাদের এখানে এসেছে। অনেকদিন থেকে নেমন্তন্ন দিয়ে দিয়ে দাদা আমার তো ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু কারণবশত বারবার মিস হয়ে যাচ্ছিল। তো এবার বাবা বক্রেশ্বর আমাকে টেনেই নিল, আর এসে আমার ভীষণ 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 ভালো লাগলো। আবারও আসবে খুব দাদা তাড়াতাড়ি। আমাদের কাছে না এলো, দাদার
দেওয়া প্রচুর মানুষ, দাদার নাম বক্রেশ্বরে ছড়িয়ে আছে পুরো, আমার সঙ্গে একদম জড়িত একদম আমার নামের সঙ্গে। মানে বন্ধুরা এটাই বলছে, ও এর আগে একবার এসে ভিডিও করে গেছে হোটেলের মন্দিরে, তা সেখান থেকে তোমাদের এনারা জন্যই। তোমাদের জন্য সেখান থেকে প্রচুর পরিমাণে এনারা রেসপন্স পেয়েছে, আর প্রচুর পরিমাণে ভক্তরা এখানে এসছেন, পুজো দিয়েছেন। এবং দাদা যেটা বলেছেন ঠিক আছে, সেইভাবে আমরা অতিথিদের মানে আমাদের যা আসেন যাত্রীদের সেভাবে রিসেপশন দিয়েছি, এবং তারা অত্যন্ত খুশি এই জায়গাতে এসে আমাদের লজে উঠে থেকে। আপনারা খুশি তো? আমরা ভীষণ খুশি, দাদার জন্য আমরা অনেক উপকৃত হয়েছি। হ্যাঁ, অনেক উপকৃত। সবই বাবার আশীর্বাদ। আমি একদম। সবসময় একটা জিনিস জানি কি, কারুর মাধ্যম। এবার একটা কথা জানি কি বলতো বন্ধুরা, আমার যে কি ভাষা আছে আমি জানি না, শুধু উপরওয়ালার কাছে যাতে ওনার কিছুর মুখের বল আমাদের মুখে যেন দিয়ে দেয়, সেই ভাষাটা যেন সবার কাছে গিয়ে পৌঁছে দিতে পারি, তাই তো? কি দাদা, তাই তো? হর হর মহাদেব। মানে কি মানে গা ছমছম ভৌতিক ব্যাপারটা দেখতে লাগে। পুরোটাই গাছে ঘিরে নিয়েছে মন্দিরগুলো, শিবলিঙ্গ মন্দিরগুলো। তো বন্ধুরা দেখো, সত্যি কথা বলছি, আমি এসছিলাম এরকম চোখে পড়েনি, সেবারে অতটা দেখতে পাইনি, আর এখন পুরোপুরি একদম মন্দিরের সাথে এগুলো সব জড়ি উঠে গেছে। এ দেখো, ভালো করে দেখো, এই দেখো ভেতরটা মন্দির, আর এখানে জড়ি দিয়ে সব উঠে গেছে। সত্যি কথা বলবো, ভৌতিক বলছিলাম, বাবা আছে তো ভয় কিসে। এর টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা। এর নাম হচ্ছে বৈতরণী গঙ্গা। আচ্ছা, এখানে সমস্ত কুণ্ড জল এখানে রিজার্ভ হচ্ছে, মানে সব জায়গায় মিলিত হচ্ছে, তাই? মিলিত হচ্ছে এখানে মিশ্রণ। আচ্ছা। এখানে জল উঠছে, আচ্ছা। টেম্পারেচার কম, এই জলটা আমরা স্নানে ঘাটে যাচ্ছে। ওই যে গরম জল আমরা স্নান করছিলাম, হ্যাঁ। এইটা ওটাই। আচ্ছা, এখানে উঠছে জলটা। আচ্ছা, এমনি আর তোমাদের এই সকালে মন্দির খুলছে কটার সময়? মন্দির খুলে আমরা 4:30 থেকে 5টার মধ্যে মন্দির খুলে যায়। আচ্ছা ঠিক আছে, প্রথমে মঙ্গল আরতি হয়, আচ্ছা। তারপরে পুজো পাঠ, রাত? তারপরে পুজো আরম্ভ। আর রাত? আর রাতে বলে আমরা 7টার সময় আরতি আরম্ভ হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, আর আরতির পর মন্দির একবার লোকজন কমে গেলে, বন্ধ হয়ে গেলে আর মন্দির খুলে যায় না। আচ্ছা, কেউ ধরো দূর দূরান্ত থেকে কেউ ধরো এই যে আমরা যেমন হাজবেন্ড দূর দূরান্ত থেকে এসছে, তোমাদের সাথে যোগাযোগ করলো, তো যদি আসে, মিনিমাম ভোগ তোমাদের এখানে যে দেয়, সেটা কি তারা কোন সময় এলে বা কোন সময় পেলে তাদের মোটামুটি শুনে? আমরা 12টা থেকে 12:30 মধ্যে ভোগ একটা টাইম। এটা কি কুণ্ডুর নাম বলছো? এটার নাম হচ্ছে খারকুন্ডু। মানে খারকুণ্ডু? হ্যাঁ, ঋষি অষ্টবক্র যা 8টা বাঁকা হয়েছিল, আচ্ছা, তারই সেই সৃষ্টি 8টা কুণ্ডু, তার মধ্যে একটা কুণ্ডু আছে ছোট, মানে ঠান্ডা জলের কুণ্ডু। হ্যাঁ সেটা তো দেখালে। নাম হচ্ছে খারকুন্ডু। এর টেম্পারেচার? টেম্পারেচার 75 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা আর যে পাশে দেখছেন ওটা আছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটার নাম হচ্ছে ভৈরবকুণ্ডু। আচ্ছা। ভৈরবনাথ আছে, ভৈরব বাবা, হ্যাঁ। তার নামে এই কুণ্ডু একটা সৃষ্টি। তোমাদের রাতের খাবার কি এলো? রাতে কিন্তু একদম ঘন ডাল, মুগ ডাল, আচ্ছা, মুগ ডাল না, এটা মুসুরির ডাল, পেঁয়াজ টমেটো দিয়ে ভাত আছে। এটাই কি আছে? আচ্ছা, এটা চিকেন কষা আছে। ও হো, এই chicken শীতের মধ্যে? কষা একদম। আহ সাথে কিন্তু এই যে ভর্তি স্লাড, আহ পুরো জমে ক্ষীর, বেগুন ভাজা, আচ্ছা, আর হচ্ছে আলুর চোখা। তোমার প্রিয় যেটা খাবার। আমার ফেভারিট। এই হচ্ছে খাওয়াবে, বেড়ে নি, তারপরে ডাল নি, ঘন ডাল, মানে ও গরম, সাথে একটু স্যালাড, একটাও কাঁচা লঙ্কা সাইজ দেখো তো, সেই সাইজ, এই পেঁয়াজ নিয়ে, আর এইগুলো কিন্তু মূলো, সাদা মূলো, কিন্তু স্যালাড খুব ভালো লাগে খেতে। একটু ডাল দিয়েই খাই। আলু চোখা নিল, নেবো। তোমার ফেভারিট জিনিস। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু আলুর চোখা করা হয়েছে। ও আমার জিভ দিয়ে জল গড়িয়ে গেল যে। অমৃত। এবারে মাংস, ওরে বাবা, আবার ধনে পাতা দিয়ে। তাহলে আজের খাবারটা যা হচ্ছে না এই ঠান্ডার মধ্যে, জবরদস্ত করে ঠান্ডা খাবার আছে, ঠান্ডা বলছি গরম খাবার হচ্ছে। ঠান্ডায় গরম খাওয়া। অসাধারণ টেস্ট, অসাধারণ, বলে বোঝার মানে ঠান্ডার মধ্যে বাবা যা ঠান্ডা লাগছে। দাঁড়া, এই যে চিকেন, একটু ভাতের সাথে মেখে খাও ঝোলটা। ঝোলটাও কিন্তু ব্যাপক হয়েছে। কাঁচা লঙ্কাটা না,
কাঁচা লঙ্কা পুরো জমে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আর এই দেখো খেজুরের রস। দাদা খেজুরের রস কত করে গো? 10 টাকা। লে মাছিটা খানিক রস ওই দিয়ে দাও, মাসিকে দিয়ে দাও। রস দিন তো খেজুরের রস এগুলো খেলে পেট সব গ্রামেই কিন্তু এগুলো পাওয়া যাবে, সেই বকখালিতে খাওয়া। আর এখন গ্রাম বকখালি ছাড়া খাওয়া। কিন্তু পাওয়া যাবে না। আর এনাকে একটু দিলাম রস। ওই ননিকে ধর, পুরো খাঁটি রস। কোথায় এসে খাচ্ছ রস? আগের বারে খেয়েছিলাম বকখালিতে, এই বছর হচ্ছে বক্রেশ্বরে খাওয়া হচ্ছে। একদম সব আর ব এই সব- দিয়েই শুরু। সব ব দিয়ে শুরু। আর এত ঠান্ডা পড়েছে মুখ দিয়ে বেরিয়ে একদম যাচ্ছে। একদম। তো এখানে যাওয়ার সময়, মন্দিরে যাওয়ার সময় সকাল সকাল দেখবে এখানে তোমরা খাবার দাওয়া সব পেয়ে যাবে। দেখো টিফিন আছে, লুচি, চপ, আর এখানে চাটা সবই পাওয়া যায়। আমি ধোয়ার মধ্যে দাঁড়াচ্ছি। দেখো এটা কিন্তু কুয়াশা না, এটা কিন্তু টোটাল গরম জল। আর এটা তোমাদের কালকে দেখিয়েছিলাম 80 ডিগ্রি টেম্পারেচার, পুরো ধুয়ো ধুয়ো। কিন্তু একটা অলৌকিক ব্যাপার যেটা বক্রেশ্বরেই কিন্তু দেখা যায়, যে এরকম ভাবে পুরো একদম সামনেই দেখতে পাবে, এ দেখো মামা ভাগ্নে মৎস্য ভাণ্ডার। আর এখানে দেখো মাছ দেখো আছে, এর ভিতরে আছে কাকু একটু দেখান একটু। রুই কত করে যাচ্ছে? 180 টাকা কিলো। আর এখানে রুই ছাড়া কি অন্য কিছু মাছও আছে? মানে যেটা অর্ডার দেবো পেয়ে যাবো। মিনিমাম কতক্ষণ আগে অর্ডার? যদি না আজ গেলে তো, আজকে তো বললে তো হবে না নিশ্চয় আপনার। কালকে বলবেন, মানে যেদিনকে আসবে তার আগের দিন। একদিন আগে বলবেন। আচ্ছা একটুখানি আপনার নাম আর ফোন নাম্বারটা কি পাওয়া যেতে পারে? হ্যাঁ, একটু নামটা বলুন একটুখানি। বিজয় দেব, আমার দিকে দেখান, আমার দিকে। বিজয় দেব, একটু ফোন নাম্বারটা বলুন। 750 1000 843। দারু সারু না, এটা কিন্তু গরম চা। মানে কি যেন গানটা আছে, কি গরম চায় কি পেলি হো, उसको पिलाने वाली हो। ব্যাস কে দাও। আরেকবার। কাকুকে পেয়ে গেলাম এখন। বুঝি এই আপনাদের এই হোটেলে, এই হোটেলে আসাতে কেউ মেসেজ দেন গেল, কেউ ধরুন এই যে যত আপনাদের যে যত কিট আছে, কেউ যদি এখান থেকে এসে ঘুরতে যায়, এখান থেকে সাইড সিন আছে। আচ্ছা সেই জন্য অনেক সময় টুরিস্টরা আমাদের বললেই আমরা তাদের গাড়ি অ্যারেঞ্জ করি দিই। তাছাড়া এই ম্যাসেঞ্জর আছে, ম্যাসেঞ্জরটা এখান থেকে 35 কিলোমিটার এক সাইড যাওয়া। আচ্ছা অনেক সময় অনেকে হয়তো দুপুরবেলা বেরিয়ে ওটা দেখে আবার সন্ধ্যের মধ্যে বক্রেশ্বর ফিরে আসে। আচ্ছা আবার তারপরে অনেক সময় হয় কি আমাদের হোটেলের টাইমটা তো 9:30 চেক আউট টাইম। হ্যাঁ, তখন অনেক সময় অনেক পার্টি বলে যে আমরা তাহলে, আমরা তখন বলি যে এক ঘন্টাতে হয়ে যাবে, আপনি খুলে আসবেন, বক্রেশ্বর দেখবেন, বক্রেশ্বর দেখার পর এখান থেকে ফেরার সময় ফুল এক্সপ্রেসে যদি আমরা রিজার্ভ থাকি, তাহলে এখান থেকে দুটো সাইড সিন রয়েছে। একটা বক্রেশ্বর মিনিচর পার্মানেন্ট ব্যাংক, সেখানে অনেক পাখি আছে। দুবরাজপুরে মামাভাগ্নি পাহাড়, ওখানে লাঞ্চ করে ওখান থেকে ট্রেনটা আমরা গাড়ি করে দিতে পারবো। আচ্ছা সবার থেকে তো মনের মধ্যে তো একটা প্যাকেজের একটা রেট একটা সংখ্যা থাকে। হ্যাঁ, যখন আপনার এই সাইড সিনটা দেখানো হয়, হ্যাঁ, তখন এই যেগুলো 4 চাকা গাড়ি, মানে মারুতি ভ্যান বা এই ধরনের গাড়িগুলো মোটামুটি 600 টাকার মতো নেয়। আচ্ছা যাওয়া আসা, মানে এখান থেকে নিয়ে যায়, গিয়ে আবার এখানে নিয়ে আসো, ট্রেনটা ট্রেন ধরিয়ে দেবে, ট্রেন ধরিয়ে দেবে। না ধরলে এই অবধি যদি এখান পর্যন্ত নিয়ে এলো 600 টাকা। আচ্ছা যদি এরকম হয় যে ধরুন এখান থেকে এই যে আমরা যেরকম আজকে আমরা যাচ্ছি, এখান থেকে আমরা ড্যামে যাব, ম্যাসেঞ্জার ড্যাম, ওখান থেকে আমরা তারাপীঠ যাব, এরকম যদি হয় তাহলে কিরকম রেঞ্জ পড়ে? তখন মোটামুটি গাড়ির উপর কিছুটা নির্ভর করে, যেমন হ্যাঁ। গাড়ি হয়।
হ্যাঁ, যদি খুব ভালো গাড়ি হয়, ধরুন 5 সিটারের গাড়ি, 5 সিটারে যদি সেই মারুতি ভ্যান ট্যান হয় তাহলে 1000-2000 টাকার মতো পড়ে। টোটাল সব কিছু খবর তুলে দিলাম আজ হ্যাঁ আমি। না এছাড়াও কিন্তু বাসের সুবিধাও আছে, পাশেই বাস স্ট্যান্ড। এখান থেকে বাস আছে সিউড়ি, এখান থেকে বাসগুলো ছাড়ে সিউড়ি যাওয়ার, প্লাস এখান থেকে আসানসোল, দুর্গাপুর, বর্ধমানের বাস রয়েছে। আর ম্যাসেঞ্জার যেতে গেলে সিউড়ি থেকে ওখান থেকে যেতে সিউড়ি হয়ে ঘুরে যেতে হয়। হ্যাঁ। এটা একটা শর্ট রুট, 25 কিলোমিটারের মধ্যে হয়, আর সিউড়ি হয়ে গেলে 56 কিলোমিটার। বক্রেশ্বর থেকে এবারে কিন্তু ম্যাসেঞ্জারের দিকে বেরোচ্ছি। এই যে আমরা গাড়ি নিয়ে নিয়েছি, গাড়িতে করেই কিন্তু এবারে আমরা পৌঁছে যাবো ম্যাসেঞ্জার ঘুরে তারপর ওখান থেকে আমরা চলে যাবো তারাপীঠ। তো চলো যাওয়া যাক।